ওয়েল বন্ধুরা, রিবেল মুন এই সিনেমাটা ট্রেলার আসার পর থেকেই এক আলাদা আগ্রহ তৈরি হয়েছিল। তার কারণ এর ডাইরেক্টর হলো জ্যাক স্নাইডার, যিনি 300, ব্যাটম্যান, সুপারম্যানের মতো আরও অনেক বড় বড় সিনেমা ডাইরেক্ট করেছেন। রিবেল মুন একটা সাইফাই অ্যাকশন ফ্যান্টাসি পেস সাগা সিনেমা। এই সিনেমাটা প্রথম পার্ট, যার নাম এ চাইল্ড অফ ফায়ার, আর এর সেকেন্ড পার্ট 2024-এ 19শে এপ্রিল রিলিজ হতে চলেছে। তাই দেখে নিতে হবে এই রিবেল মুন পার্ট 1 সিনেমাটা কেমন হলো। বেসিক্যালি এই সিনেমাটা IMDb হোক, রোটেন টমেটো হোক বা অন্য যে কোনো জায়গা থেকেই হোক না কেন, নেগেটিভ রিভিউ এসেছে। কারণ এই সিনেমাটা সস্তা স্টার ওয়ার্স সিনেমার ডুপ্লিকেট মনে হবে, যেটা আমি সিনেমা দেখার কিছুক্ষণের মধ্যেই বুঝে গিয়েছিলাম। মাদারল্যান্ড নামে এক গ্রহ আছে, তারা অত্যাচার করছে। কিছু কিছু গ্রহ স্বাধীনতা পেতে চায়, আর কিছুজন অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাগী হয়ে গেছে। মানে স্টার ওয়ার্সের যে কনসেপ্ট সেটাই। এই সিনেমার পুরো কাহিনী আমি বলবো, তবে তার আগে কিছু কথা জানতে হবে। প্রথম থেকেই এই সিনেমাটা একটু স্লো। ভেল্ট নামে যে চাঁদ আছে, যাকে নিয়ে এই সিনেমাটা, সেই জায়গায় গল্পতে কিছুটা বেশি সময় গেছে। সিনেমার গল্প ভালো হতে পারে, কিন্তু এই সিনেমাতে মার কাটারি কিছু একটা দেখবো যেটা আশা করেছিলাম তেমন কিছু নেই। কিন্তু এই কনসেপ্ট থেকে যদি ওয়েব সিরিজ হিসাবে সামনে রাখা হতো তাহলে নিঃসন্দেহে ভালো বলতাম, কিন্তু সিনেমার কথা বলতে গেলে একটু উত্তেজনা থাকা দরকার, তেমন নেই। ভেল নামে চাঁদের বাসিন্দারা ফার্মার। পরিস্থিতি এমন হয় যে মাদারল্যান্ডের সেনার হাত থেকে বাঁচার জন্য কোরা নামে একজন মেয়ে, সে কিছু ব্রহ্মাণ্ডে বিভিন্ন জায়গা থেকে যোদ্ধা খুঁজতে শুরু করে। আর এই যোদ্ধাগুলো খোঁজার সময় যখন এক এক করে সবাইকে দেখানো হবে, তাদের এন্ট্রি হবে, তখন কিছু ফাইট সিন ও তাদের কারনামা দেখানো হয়েছে। আর শেষের দিকে একটা অ্যাকশন সিন আছে। এছাড়া এই সিনেমাতে তেমন কিছু নেই। যেটা আশা করেছিলাম জ্যাক স্নাইডারের নামের জন্য, সেটা হয়তো এই সিনেমাতে দেখতে পাবো না। তবে নেটফ্লিক্সে হিন্দি ডাবের সঙ্গে যেহেতু রিলিজ হয়েছে, আর নতুন ও সাইফাই ফ্যান্টাসি সিনেমা, তাই একবার দেখা যেতেই পারে। কারণ সেকেন্ড পার্ট বোঝার জন্য ফার্স্ট পার্টটা তো দেখতেই হবে। এইবার পুরো গল্পটা। এই ব্রহ্মাণ্ডে মাদারল্যান্ড নামে এক গ্রহ আছে, যেখানকার রাজা সব গ্রহের উপর রুল করত। কিন্তু একদিন রাজার সঙ্গে পুরো পরিবারকে কেউ হত্যা করে দেয়। ফলে বিভিন্ন গ্রহ মাথা চাড়া দিয়ে ওঠে। তারা স্বাধীনতা পেতে চায় এবং এই মাদারল্যান্ডের বিরুদ্ধে লড়াই করতে থাকে। তখন মাদারল্যান্ডের সেনা দিয়ে সেই সব বাগীদের শেষ করতে থাকে। এদিকে ভেল নামে এক চাঁদ আছে, যেখানকার বাসিন্দারা কৃষক এবং ফসল ফলায়। একদিন মাদারল্যান্ডের শিপ এই গ্রহে আসে আর ফসল চায়। বস্তির সর্দার বারণ করে, কিন্তু গুনার নামে একজনে হঠকারিতায় জানতে পারে যে অনেক ফসল আছে। ফলে সর্দারকে মেরে ফেলে ও 10 গুণ ফসল দিতে বলে, না হলে সবাইকে মেরে ফেলবে। আর একটা ছোট টুকরিও এখানে রেখে যায়। কিন্তু গ্রামের এক মেয়ের সঙ্গে এরা জবরদস্তি করতে থাকলে কোরা নামে একজন মেয়ে সবাইকে মেরে ফেলে। এরপরেই গুনারকে নিয়ে কোরা বেরিয়ে পড়ে যোদ্ধা খুঁজতে, যারা মাদারল্যান্ডের বিরুদ্ধে লড়বে। এক এক করে 4জনকে দলে নেয় ও এক বাগী গুপো আছে, তাদের কাছ থেকেও সাহায্য চায়। এই কোরার একটা পাস স্টোরিও আছে, যেটা মাদারল্যান্ডের সঙ্গে সরাসরি যুক্ত। কি সেটা? এই 4জন কারা আর তাদের কি ক্ষমতা? বাগী গ্রুপ কিভাবে সাহায্য করবে? ভেল চাঁদকে বাঁচাতে পারবে কিনা? অ্যাডমিরাল নোবেলকে হারাতে পারবে কিনা? এই সমস্ত জানার জন্য সিনেমাটা দেখতে হবে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাথে সাথে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।